নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন রান্নার ভিডিওর সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম। আজকে বানাবো সিসামি বলস। এগুলো আটা, ময়দা, সুজি এবং অনেকটা বেশি পরিমাণ তিল দিয়ে বানাবো। সাদা তিল খাওয়া তো খুবই উপকার, বাচ্চা বা বড় সবারই। সিসামি বলস বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি চায়ের কাপের 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, 1 কাপ আটা এবং 1 কাপ চিনি। আর দিয়ে দেবো 4 থেকে 5 টেবিল চামচ ভরে তিল। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবং সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেবো। চার থেকে 5 টেবিল চামচ দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা। এই শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ময়ানের জন্য দিয়ে দেবো 4 টেবিল চামচ সাদা তেল। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত আটা বা ডো রেডি করে নেব এবং ডোটা 10 থেকে 12 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা একটু ফুলে ওঠে। অল্প অল্প জল দেবো, কারণ চিনিটা মেল্ট হয়ে কিন্তু মিশ্রণটা নরম হয়ে যেতে পারে, তাই জন্য কিন্তু বারে বারে সামান্য জল দিয়ে একটা শক্ত আঠা মেখে নেব। এই জলখাবারগুলো কিন্তু সামান্য উপকরণে আর অল্প সময় তৈরি হয়ে যায়। শক্ত করে আটাটা মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে এই ডোর থেকে অল্প অল্প অংশ নিয়ে ছোট বলের সাইজে আকার তৈরি করে নেব। পাতিলেবু সাইজের সবকটা বলস আমি তৈরি করে নেব প্রথমে। তারপরে হাতের তেলের সাহায্যে এই বলসগুলো খুব ভালো করে মসৃণ করে নিতে হবে। সন্ধেবেলার জন্য জলখাবারে কিন্তু এটা অনায়াসে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, যাতে চারিদিকটা মুলায়ম হয় আর ফাটল না থাকে। 2 টেবিল চামচ তিল নিয়েছিলাম একটা থালায়। যে বলসগুলো রেডি করেছিলাম তার গায়ে এই সাদা তিলগুলো মাখিয়ে নিচ্ছি। এই সাদা তিলগুলো কিন্তু কাঁচা তিল, ভাজা হবে বলে আর আমি ড্রাই রোস্ট করিনি। যতটা তিল নিয়েছি তার থেকে কিন্তু আরও বেশি তিল আমার লেগেছিল সবকটা এই বলসগুলোর গায়ে কোট করার জন্য। আরও 4 টেবিল চামচ তিল আমি নিয়ে নিয়েছিলাম। সিসামি বলসগুলো ভাজার জন্য রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এই সিসামি বলসগুলো ভেজে নেব সোনালি করে। একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর দিকটা আবারও একটু সোনালি করে ভেজে নেব। উল্টে পাল্টে চারিদিকটা যাতে সমানভাবে সোনালি হয় সেইভাবে চারিদিকটা উল্টে পাল্টে ভেজে নিলাম। 8 থেকে 10টা সিসামি বলস আমার ভাজা হয়ে গেছে। একইভাবে বাকি বলসগুলো ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। তো বাচ্চাদের আমরা নানা রকম খাবার বানিয়ে দিয়ে থাকি বা কিনে দিয়ে থাকি। এই সিসামি বলসগুলো কিন্তু বানিয়ে দিতে পারেন, আর বানিয়েও বেশ অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। 8 থেকে 10 দিন তো অনায়াসে রাখা যাবে। যেহেতু দুধ দিয়ে ডোটা মাখিনি বলে 8 থেকে 10 দিন এই সিসামি বলসগুলো আপনারা স্টোর করে রাখতে পারবেন। জলের বদলে যদি দুধ দিয়ে মাখেন তাহলে কিন্তু 3 থেকে 4 দিন অনায়াসে রাখতে পারবেন এই জলখাবারগুলো। একইভাবে সবকটা সিসামি বলস আমার
ফ্রাই করা হয়ে গেছে। খুবই সুস্বাদু হয়। আর চিনির পরিমাণটা কিন্তু একটু কমই দিয়েছি, কারণ চিনি বেশি খাওয়া তো অতটা ভালো নয়। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা আজকের ভালো লাগলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।